হত্যা করেছি এই জাহাজে আলু বেকারা জাহাজ চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি তাদের জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তারা আমার বলে কি সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামায় দেবে, নামা দিয়া তো মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসে বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গায় ফট করে একটা জাহাজেতে লোক নামায় দিচ্ছে, কেমন ধর মামু করে আনতে কলামায় নেমে গেলাম। তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায় নেটের কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে বা 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকে থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাস এরকম ফোন দিতে হয়। তাই এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে ক্ষয় ফেলায়, এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায়। তারপরেও মাস গেলে বেতন ফেটায়, যদিও কোনো জাহাজে ফেটায়, তো পুরোপুরি বেতন কেউ ফেটায় না, হাফ ফেটায় বা 3 ভাগে 1 ভাগ ফেটায় বা 4 ভাগে 3 ভাগ ফেটায় এরকম। তা আমি 8টা মানুষের ফোন করেছি, তাদের বাইকে চুপ করে 3 জন আহত হয়েছিল। তা 3 জনের মধ্যে 2 জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদিও সে বাইসে থাকে, তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি কোনো একটা কথা বলতে। আপনারা বইতেছিলেন যদি চাকরি হারায় যায়, আর যদি জীবনে না থাকে তাহলে চাকরি দেখতে হবে। আমরা যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো লাস্টে ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ। তাই ছাড়া তো কিছু না। এই আর কি, এ ছিল আমার বলার।